আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে কোনো প্রয়োজনে ঘরের বাহিরে যেতে হয়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া ইত্যাদি। ঘরের বাহিরে গেলে কখন যে কোন বিপদ আসে তাহা বলা যায় না। বিশেষ করে বর্তমান সময়টি আরও বেশি সংকটাপন্নময় সময়। কখন যে কোন বিপদ চলে আসে শত্রুর পক্ষ থেকে অথবা অন্য যে কারো পক্ষ থেকে, সেটার জন্য বাঁচতে আজকে একটি দোয়ার কথা বলবো। সুপ্রিয় দর্শক, দোয়া পাঠের সাথে সাথে নিজেকে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন রক্ষা করবেন। সে দোয়াটি আমি বলার পূর্বে সকলকে বলছি, আমি আমার চ্যানেলগুলিতে যত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তিগফার দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। বইটিতে আছে প্রায় ৭০০ দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তিগফারের ভাণ্ডার। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটির বাংলা এবং অর্থ ও প্রতিটির হাদিস এবং রেফারেন্স উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারিমে যত দোয়া, ইস্তিগফার আছে, সবগুলি এই বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এমন একটি বই হাতে থাকলে এই কয়েকটি বিষয়ের জন্য আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না। বইটি নিতে চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে অবশ্যই কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যে দোয়াটির কথা বলবো সে সম্পর্কে হাদিস এসেছে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তাকে বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ সকল অনিষ্ট থেকে, তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। সুপ্রিয় দর্শক, ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি একবার পাঠ করে নেবেন। ইনশাল্লাহ সকল বালা মুসিবত থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে এবং যে কোনো বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আশা করি আপনার দোয়াটির উপর আমল করবেন। আসসালামু আলাইকুম।